দ্য মিরাকল মর্নিং, সকালের 6টি অভ্যাস যা তোমার জীবন বদলে দেবে। বন্ধুরা, আজ তোমাদের এমন একটি বিষয় বলবো যা তোমাদের জীবন ভাবনাকে আমূল পরিবর্তন করতে সক্ষম। সবার আগে এমন একজন মানুষের কথা বলি যিনি মৃত্যুকে জয় করে আজ বিশ্বে একজন বিখ্যাত লেখক, আল্ট্রা ম্যারাথন দৌড়বিদ, মোটিভেশনাল স্পিকার এবং একজন অর্থবান সুখী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি হলেন হাল এলরড। তিনি তার জীবনের সাফল্যের মূল সূত্রটিকে একটি বইতে সকলের জন্য তুলে ধরেছেন, যা পড়ে আজ বিশ্বের লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন বদলে ফেলেছে। বইটির পুরো নাম দ্য মিরাকল মর্নিং, 6 Morning Habits That Will Transform Your Life Before 8 AM। বইটি লেখার পেছনে যে সব কারণ রয়েছে সে সব তিনি বইতেই ব্যক্ত করেছেন। তিনি 1999 সালে একটি গাড়ি দুর্ঘটনায় পড়েন। ভয়ঙ্করভাবে তিনি জখম হন। ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেছিলেন। মৃত ঘোষণার 6 মিনিট পর 7 মিনিটের মাথায় তার হৃৎপিণ্ড সচল হয়ে যায়। তার শরীরের 11টি হাড় ভেঙে গিয়েছিল। বেঁচে ওঠার পর এবার ডাক্তার বলে দিয়েছিলেন যে বেঁচে থাকলেও তিনি জীবনে আর কখনো উঠে দাঁড়াতে বা নিজের পায়ে চলতে পারবেন না। এর পরেরটা ইতিহাস। এটাই বাস্তব যে 2 বছরের মধ্যেই তিনি শুধু উঠেই দাঁড়ালেন না, হয়ে ওঠেন আল্ট্রা ম্যারাথন দৌড়বিদ, আজকের বিখ্যাত লেখক, মোটিভেশনাল স্পিকার আর একজন বেস্ট সেলার বইয়ের লেখক। তিনি তার এই সাফল্যের মূল কারণ হিসেবে সকালবেলার 6টি অভ্যাসের কথা বলেছেন। তাহলে এসো বন্ধুরা, জেনে নিই এই বইটিতে হাল কোন কোন 6টি অভ্যাসের কথা বলেছেন। এই 6টি বিষয় মনে রাখার জন্য হাল একটি শর্ট নাম ব্যবহার করেন, তা হলো SAVERS। এর মধ্যে থাকা 6টি লেটারের পুরো কথাগুলি হলো S ফর সাইলেন্স, A ফর অ্যাফার্মেশন, V ফর ভিজুয়ালাইজেশন, E ফর এক্সারসাইজ, R ফর রিডিং, S ফর স্ক্রিবিং। এবার এসো সকালের এই 6টি অভ্যাস কি, কেন এবং কিভাবে সকালকে অলৌকিক সকালে পরিণত করে তা বিস্তারিত জেনে নিই। তোমরা দেখছো পজিটিভ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমরা বিশ্ববিখ্যাত লাইফ চেঞ্জিং বইয়ের অডিও বুক অ্যান্ড বুক সামারি আপলোড করে থাকি, যাতে তোমার জীবনকে আরও সফল ও আনন্দময় করে তুলতে পারি। তুমি চাইলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক 6 সাকসেস মর্নিং হ্যাবিটস অফ লাইফ। স্মার্ট আইডিয়া 1, S ফর সাইলেন্স। হাল এলরড বলেন, সকালে উঠে সবার আগে যা করতে হবে তা হলো সাইলেন্স মোডে যাওয়া। প্রার্থনা বা প্রেয়ার, যোগ বা মেডিটেশন দিয়ে দিন শুরু করতে হবে। এর মাধ্যমে আমাদের মস্তিষ্কে একটি এমন সুস্থির অবস্থার সৃষ্টি হয় যাতে কাজগুলি সঠিকভাবে করার একাগ্রতা অর্জিত হয়। তিনি আগে মনে করতেন যে এই মেডিটেশন বা প্রেয়ার বুঝি ধর্মীয় ব্যাপার, কিন্তু অনেক পড়াশুনো করে ও বিশ্বের সফল ব্যক্তিদের অনুসরণ করে হাল বুঝলেন যে এটি এমন এক মস্তিষ্কের ব্যায়াম যা মানুষকে সফল হওয়ার কার্যক্ষমতা দান করে থাকে, আর তাই সফল ব্যক্তিরা আজ এতটা সফল। স্মার্ট আইডিয়া 2, A ফর অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন বলতে হাল বুঝিয়েছেন নিজের সঙ্গে কথা বলা। একটি নির্জন স্থানে বা ঘরে নিজের সঙ্গে তিনি কথা বলতে বলেছেন বইটিতে। বিষয়টি সহজ করে বলা যায়, সকালে তুমি নিজেকে জিজ্ঞেস করো যে নিজেকে তুমি কেমন স্থানে দেখতে চাও এবং সেটা কেন চাও, আর সেই সঙ্গে নিজেকে প্রশ্ন করো যে ওই স্থানে পৌঁছতে তুমি কি কি পদক্ষেপ নিতে পারো বা তার জন্য তুমি কতটা ত্যাগ করতে পারবে। নিজের কথা বলার এই অভ্যাসটি বদলে দেবে তোমার সমস্ত ধারণা, সেই সাথে কর্মক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি। স্মার্ট আইডিয়া 3, V ফর ভিজুয়ালাইজেশন।
অ্যাফার্মেশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে কাজটি, সেটা হলো ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন বলতে লেখক যা বুঝিয়েছেন তা হলো তুমি যা হতে বা করতে চাইছো কল্পনায় সেটা দেখার চেষ্টা করো। উদাহরণ হিসেবে ধরো তুমি ভালো বেহালাবাদক হতে চাও, তবে তুমি কল্পনা করো বেহালা ছুঁয়ে দেখছো বা বাজাচ্ছ, কিংবা তুমি অনেক ভালো পারফর্ম করছো। যে লক্ষ্যের দিকে এগোচ্ছ তাকে কল্পনার চোখে রোজ সকালেই দেখার চেষ্টা করো। এটা হলো তোমার লক্ষ্যে পৌঁছানোর সিঁড়ি। স্মার্ট আইডিয়া 4, ই ফর এক্সারসাইজ। সফল ব্যক্তিদের সকালের অভ্যাসগুলি পর্যবেক্ষণ করে হাল দেখেন যে সকালে কিছুক্ষণ শরীর চর্চা করা হলে শরীরের প্রতিটি অঙ্গের সক্ষমতা যেমন বাড়ে, তেমনি মস্তিষ্কে বেশি পরিমাণ অক্সিজেন সরবরাহের ফলে ক্লান্তিহীন ও সুন্দরভাবে কাজ করার জন্য মস্তিষ্ককে তৈরি করে দেয়, যা বাকি সারা দিনটাকেই বদলে দেয়। হাল কিন্তু শরীর চর্চার জন্য কোনো জিমে যেতে বলেননি, খালি হাতেই যেসব এক্সারসাইজ করা যায় সেগুলো করলেই হবে। স্মার্ট আইডিয়া 5, আর ফর রিডিং। হাল আরেকটি সুন্দর অভ্যাসের কথা বলেন, তা হলো বই পড়া। প্রতিদিন কমপক্ষে 10 পৃষ্ঠা বই পড়ার কথা তিনি বলেছেন, আর তা সকালেই পড়তে হবে। ভেবে দেখো, প্রতিদিন 10 পৃষ্ঠা করে পড়লে 1 বছরে 3650 পৃষ্ঠা পড়া হবে, যা প্রায় 18-20টি বইয়ের সমান। সকালে ঘুম থেকে উঠেই মানুষ সাধারণত খবরের কাগজ পড়ে অথবা মোবাইলে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু বিশ্বের কোনো সফল ব্যক্তি তা করেন না। তবে মনে রাখতে হবে, সকালে পড়ার জন্য অবশ্যই কোনো ভালো শিক্ষামূলক বই বাছাই করতে হবে। আমার পছন্দের তালিকা থেকে সেরকম কিছু বইয়ের নাম তোমাদের জন্য দিয়ে দিলাম। দ্য মিরাকল মর্নিং, হাল এল লর্ড। দ্য 5 AM ক্লাব, রবিন শর্মা। দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ, ডেভিড জে স্কোয়ার্টস। দ্য 5-second রুল, মেল রবিন্স। The Power of Positive Thinking, Norman Vincent Peale. The Power of Habit, Charles Duhigg. তোমরা চাইলে এই বইগুলো আমরা আপলোড করতে পারি, যদিও এর অনেকগুলো বই আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। স্মার্ট আইডিয়া 6, S for Scribbing। সবার শেষে হাল যে অভ্যাসটির কথা লিখেছেন তা হলো স্ক্রিবিং বা রাইটিং, অর্থাৎ লেখা। কথা হলো কি লিখব, কেন লিখব, হাল এ বিষয়েও একটু ব্যাখ্যা করে দিয়ে বইটিতে বোঝানোর চেষ্টা করেন। তার মত অনুসারে লেখার জন্য 2টো পর্যায় ভাগ করে নিতে পারো। যেমন প্রথম পর্যায়ে তুমি জীবনে কি কি শিখেছো, কি কি করেছো, এতদিন যা যা অর্জন করেছো, আর তোমার মধ্যে কি কি বিশেষ ক্ষমতা আছে ইত্যাদি। আর দ্বিতীয় পর্যায়ে লেখো কি কি করতে চাও, আর লক্ষ্যে পৌঁছতে হলে কি কি করতে হবে, আর তার জন্য কি কি পদক্ষেপ তুমি নিতে পারো। মনে রেখো, হাল কিন্তু বলেছেন সকাল 8টার মধ্যেই এই কাজগুলো সম্পন্ন করতে হবে এবং এগুলোর অভ্যাসও করতে হবে। এই কাজগুলি করার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় বাধা তা হলো দেরি করে ঘুম থেকে ওঠা। দেরি করে ঘুম থেকে ওঠার অলসতাকে অবশ্যই ত্যাগ করতে হবে। সকাল 8টার মধ্যেই এই কাজগুলো করার জন্যই তিনি বইটির পুরো নাম রেখেছেন 6 Habits That Transform Your Life Before 8 AM। হাল 30 দিনের একটি অভ্যাস গঠন করার উদাহরণ দেন, তা হলো একজন ভালো বন্ধু জোগাড় করো যে তোমার সঙ্গে এই কাজগুলো নিজেও করবে। তোমাদের আলোচনায় এই অভ্যাসগুলো আলোচনার বিষয় হিসেবে উঠে আসবে, তাহলে আর বোর লাগবে না, বরং আগ্রহ বাড়তে থাকবে। 30 দিনের মধ্যে তিনি বলেন প্রথম 10 দিন খুব কষ্টকর মনে হবে, কিন্তু পরের 10 দিন সাধারণ বা কিছুটা সহজ মনে হবে, আর শেষের 10 দিন ভালো লাগতে শুরু করবে। আর এইভাবেই গড়ে তুলতে হবে রোজ সকালের 6টি অভ্যাস, যা তোমার জীবন বদলে সাফল্যের পথে এগোতে সাহায্য করবে। সকালের এই অভ্যাস দ্বারাই জীবনের মিরাকল ঘটে যায় বলেই এই অভ্যাসের নাম দেওয়া হয় মিরাকল মর্নিং হ্যাবিটস।
বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে তুমি জীবনের বড় একটা পরিবর্তন আনতে সক্ষম হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। পজিটিভ সময় সব সময় তোমার সঙ্গে রয়েছে। ভালো থেকো। কথা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।